ভাই এই যে দেখেন এই গরমে প্রাণ ঠান্ডা করার জন্য কি খাচ্ছি আমরা। হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো প্রথমেই আপনারা যে বিষয়টা দেখেছেন সেটা হচ্ছে এই বোতলগুলো। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই বোতলগুলো কেন আপনাদেরকে দেখাচ্ছি আর কেন এইভাবে আমার সামনে সাজিয়ে রেখেছি। তো ভাই এই গরমে আমাদের তৃষ্ণা মেটানোর জন্য আমরা যা খাচ্ছি, আসলে আমরা কি খাচ্ছি? আমরা আমাদের চোখে যা দেখছি স্প্রাইট, 7 আপ, মাউন্টেন ডিউ, কোকা কোলা এন্ড ফান্টা, আমরা কি এগুলোই খাচ্ছি নাকি অন্য কিছু খাচ্ছি? না ভাই, আসলে আমরা এগুলো খাচ্ছি না। আমরা আসলে খাচ্ছি আপনার আমার মতনই আমাদের মুসলমান ভাইয়ের তাজা রক্ত। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আরে ভাই এটা কিভাবে সম্ভব? আমরা তো নিজের চোখেই দেখে খাচ্ছি যে এটা ফান্টা, এটা কোকা কোলা, এটা হচ্ছে স্প্রাইট। তো এগুলোর পানিগুলো হচ্ছে সাদা, কমলা, কালো, কিন্তু এগুলো তাজা রক্ত কিভাবে হতে পারে? তো আসেন দেখাই, এই ভিডিওটা দেখেন। তো আপনারা কি ভাবছেন যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম এটা কি কোনো অ্যাক্সিডেন্টের ভিডিও? আসলে না, এটা হচ্ছে সেই গাজার ভিডিও যেখানে দৈনন্দিন অত্যাচার চলছে এবং দৈনিক তারা ইসলামের জন্য অত্যাচার সহ্য করছে। তো এই অত্যাচার আসলে তারা কেন সহ্য করছে? কেনই বা ফিলিস্তিন ইসরায়েলের সাথে যুদ্ধ করছে? এই প্রশ্নের উত্তর তো আপনি জেনেই থাকবেন, যেহেতু আপনি একজন সোশ্যাল মিডিয়া ইউজার, সেক্ষেত্রে আপনি এই ভিডিও অহরহ দেখেছেন। কিন্তু এত অত্যাচার, এত যুদ্ধের ভিডিও, ইভেন এত লাশের ভিডিও দেখার পরেও কি আমরা পেরেছি এই প্রোডাক্টগুলো বয়কট করতে? না, আমরা পারিনি। এই প্রোডাক্টগুলো এখনো আমাদের দেশে সেল হচ্ছে, আমরা কিনছি, আমরা খাচ্ছি। আমাদের দেশে এখনো এই প্রোডাক্টগুলো বয়কট করতে আমরা পারিনি। ভিডিও শুরু থেকে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন তারা তো বুঝেই গেছেন আজকের টপিকটা কি জন্য। আসলে আমরা কি চাচ্ছি? আমরা আসলে চাচ্ছি আমাদের এই প্রোডাক্টগুলো পরিপূর্ণভাবে বয়কট করতে, আমাদের দেশ থেকে যেন এই প্রোডাক্টগুলো পরিপূর্ণভাবে বয়কট হয়ে যায়। শুধু এই প্রোডাক্টগুলোই নয়, ইসরায়েলের যত রকমের প্রোডাক্ট আছে সবই আমাদের জন্য বয়কট করা উচিত। কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো আমাদের ক্ষতি ছাড়া কোনো ভালো করছে না। আজকের ভিডিওতে এই বোতলগুলো দেখানোর কারণে যে আপনারা শুধু এই বোতলগুলো মানে এই প্রোডাক্টগুলোই বয়কট করবেন কথাটা কিন্তু এমন না। এই প্রোডাক্টগুলো দেখিয়েছি কারণ আমাদের হাতের মধ্যে এই প্রোডাক্টগুলোই ছিল, আমাদের হাতের কাছে অন্যগুলো পাইনি। কিন্তু এই প্রোডাক্টগুলো ছাড়াও ইসরায়েলের অনেক পণ্য রয়েছে যেগুলো আমরা দৈনন্দিন ইউজ করছি। তো আমাদের উচিত প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের বয়কট করা। এগুলো ছাড়াও পানি জাতীয় দ্রব্যের মধ্যে আছে মেরিন্ডা, ইকুয়াফিন পানি। সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে ইকুয়াফিন পানি। এখন আমি দেখেছি ইদানিংয়ে প্রত্যেকটা ফাস্টফুড রেস্টুরেন্টের মধ্যে ইকুয়াফিন পানিটা রাখে। আর যেহেতু রেস্টুরেন্টের মধ্যে কিনে পানি খেতে হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু ইকুয়াফিন পানিটা প্রচুর পরিমাণে কেনা হয়। এই ক্ষেত্রে আমি রেস্টুরেন্টের ভাইদেরকে বলতে চাই যে আপনারা ইকুয়াফিন বাদে দেশের অনেক প্রোডাক্ট রয়েছে, বাংলাদেশের অনেক পানীয় জাতীয় অনেক প্রোডাক্ট রয়েছে, আপনারা ওগুলো রাখেন। এখানে আমাদের মুসলমানদের ক্ষতি হবে না। আপনারা যদি ইকুয়াফিন পানিটা রাখেন আর এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে এগুলো রাখেন, সেক্ষেত্রে মুসলমানদের ক্ষতি হবে। তো আমরা মুসলমানদের উপকার করতে না পারি, অন্তত ক্ষতি করব না। এক জ্ঞানী ব্যক্তি বলেছিল যে হারাম থেকে বাঁচতে কলিজা লাগে। এটা সবাই পারে না। সমাজে যেখানে প্রত্যেকটা লোক হারামের দিকে দৌড়াচ্ছে, সেখানে আপনি স্রোতের বিপরীতে সাঁতার কাটবেন, এটা খুবই কষ্টকর আর খুবই সাহসের একটা বিষয়। সমাজে এখনো এরকম অনেক ভাইয়া আপুরা আছে যারা স্রোতের বিপরীতে সাঁতার কাটছে, তাদের সাহস খুবই বেশি। তাদের জন্য জানাই বিগ রেসপেক্ট। আর যারা এখনো আমার মতো এই বিষয়টাকে নর্মাল ভাবছে, তাদের জন্য বলছি এই ইসরায়েলের যত পণ্য আছে সবই আমাদের বয়কট করা উচিত। এটা আবশ্যক আমাদের জন্য। যদি আমরা এটা বয়কট না করি, সেক্ষেত্রে আমাদের মুসলমান ভাইয়ের ক্ষতি হবে। তো আমি আগেই বলেছি, মুসলমানদের উপকার করতে না পারি কিন্তু ক্ষতি করব না আমরা। তো ভিডিওটা এতক্ষণ ধরে যারা দেখছেন তাদের জন্য ধন্যবাদ। আজকে যেহেতু জুম্মার দিন, মসজিদে বয়ান হচ্ছে আর নয়েজ আসতেছে আর আমি নামাজেও যাব, এটার জন্য ভিডিওটা শর্ট করছি। সবশেষে একটা কথা বলতে চাই, যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন, সকলে যেন এই ভিডিওটা দেখতে পারে। এই প্রোডাক্টগুলো, ইসরায়েলের প্রোডাক্টগুলো যেন সকলেই বয়কট করতে পারে, সকলকে একটা সুযোগ করে দেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।